আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রাজু আহমেদ ভাই। তো রাজু আহমেদ ভাই যুক্ত হয়েছেন নাটোর থেকে। তো উনি আহ, আহ, আমার কাছ থেকে গত পরশুদিন আমার কাছ থেকে পেপাল সাপোর্ট নিয়েছেন। তো ওনাকে আমি পার্সোনালি চিনি না। তো সেই সাথে উনি একটা আউট অফ প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। উনি বললো আমাকে যে ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার মাত্র 1.5 মাসের মতো আর কি। তো এই 1.5 মাসে উনি কি কাজ শিখলো এবং হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এ বা কি শিখলো, দেন হচ্ছে টেকনিক, মানে কোন টেকনিক ফলো করে উনি কাজ পেলো, এবং পেপাল সাপোর্ট যেটা বিষয়টা আমরা রিকোয়ার্ড করলাম সেই এক্সপিরিয়েন্স ওনার কাছ থেকে নিবো। তো আবার যারা হচ্ছে আপনাদের যাদের পেপাল সাপোর্ট লাগবে, আপনারা যারা কাজ পান কিন্তু আপনারা পেপাল সাপোর্ট নেই, সেক্ষেত্রে আপনারা আমাদের যদি নক দেন তাহলে আমি পেপাল সাপোর্ট দিয়ে থাকবো। তো ভাই, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে? জি ভাই, আমার বাড়ি হচ্ছে নাটোর সদরে আর কি। নাটোর সদর, আচ্ছা আচ্ছা। জি নাটোর সদর, আচ্ছা। আপনি বললেন যে আপনি অলমোস্ট 1.5 মাস হলো আপনার ফ্রিল্যান্সিং যাত্রা। তো এই স্বল্প জি। সময়ে যেখানে মানুষ 1 বছর, 1.5 বছর, 2 বছর পার করে দিচ্ছে, এখন পর্যন্ত আর্নিং করতে পারতেছে না। তো আপনি এই স্বল্প সময়ে কিভাবে আর্নিং এর পথে আসা, মানে এটার মানে কোনো কোনো গাইডলাইন ফলো করে, না কারোর মাধ্যমে, না নিজের এই পরিশ্রমে আর কি? কোনটা কিভাবে যদি একটু বলেন আমাদের। আসলে শুরুটা যখন করি তখন যে এত তাড়াতাড়ি আর্নিং আসবে এটাও আমি এক্সপেক্ট করিনি। আমি ধরে নিয়েছিলাম যে ম্যাক্সিমাম 6 মাস তো আমার এখানে সময় দিতে হবে। আচ্ছা। তো হচ্ছে যে তারপরে আমি শুরু করি। শুরু করার সিস্টেমটা এরকম যে আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম এবং হুম সেটা রানিং চলতেছে এখন। হুম ওইটাতে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাই শিখতেছি, এসইও যেটা বলে। আর হচ্ছে যে আর ওইখানে তো কোর্স শেষ না হওয়া পর্যন্ত তাদের ওইখান থেকে আর্নিং করার চিন্তা ভাবনা করাও নিষেধ। কিন্তু আমি জাস্ট কিওয়ার্ড রিসার্চটা ওইখান থেকে এই পর্যন্ত শেষ করতে পারছি। তো তারপরে আমি আপনার ভিডিওগুলো দেখতাম অনেক আগে থেকে, মানে যখন থেকে শুরু করি গুগল ইউটিউবে সার্চ করি রিসার্চ করার জন্য, তখন থেকে আপনার চ্যানেলটাই আমি অনেকবার দেখছি এবং সেই ভিডিওগুলো দেখে ইন্টারেস্টেড। তো হুম। আপনার ভিডিওগুলো দেখতাম। তো আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর যে আপনার যে প্লেলিস্ট আছে, ওইটা থেকে আমি প্রায় মনে করেন সবগুলো ভিডিওই প্রায় দেখা শেষ। তো ইউটিউব মার্কেট থেকে যেভাবে ক্লায়েন্ট হান্টিং এর একটা আপনি দেখাইছিলেন সেটা অনেক ইন্টারেস্টেড ছিল আমার কাছে। তো ওইটাই আমি কাজে লাগাই এবং ওইভাবেই আমি মেসেজ করি। নিশ খুঁজে খুঁজে মেসেজ করতাম আমি। হুম হুম ধরেন চ্যানেল চ্যানেল খুঁজে খুঁজে হুম কুকিং রিলেটেড চ্যানেল সার্চ দিয়ে, তারপরে আপনার বডি ফিটনেস যারা এ নিয়ে ভিডিও তৈরি করে, তো যখন মেসেজ করতাম তখন নিউজ গুলা বের করে করে ওইভাবে ওই রিলেটেড চ্যানেল গুলাকেই শুধু মেসেজ করতাম ওই দিন। তো এইভাবে আমি প্রথম দিনই শুধু কুকিং স্কুল রিলেটেড অনেকগুলো চ্যানেলে মেসেজ করি। এরকম মেসেজ সিস্টেমটা এরকম ছিল যে আমি দেখতাম যে কার ভিডিওতে এসিও করা নাই। তো ওই যে আপনি যেভাবে শিখাইছিলেন আর কি হুম ফ্রি ভিডিওতে, হুম তো ওই বের করার পরে আমি তাদেরকে ভিডিওর ভুলগুলা লিখে দিয়ে নিচে দিতাম যে যদি ফ্রি অডিট রিপোর্ট চান তাহলে আমার মেলটা দিতাম যে মেলে আমাকে মেসেজ দিবেন। তো তখন আমাকে যে মেসেজ দিত মেলে আমি তারকে ফ্রি অডিট রিপোর্ট করে দিতাম হুম। ফ্রিতে। তো এইভাবে করতে করতেই আমি হচ্ছে যে প্রথম ক্লায়েন্টটা যে পাই আর কি। তো এটাই আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে আমি একটা ইউটিউব চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, মানে আপনার ইউটিউব থেকে, সেটার নাম হচ্ছে চ্যানেল পাওয়ার একটা ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইট থেকে নতুন নতুন যে যে চ্যানেলগুলো এক্সপ্লোর করা নাই বা তোমার নিউ চ্যানেল, ওল্ড চ্যানেল, সেগুলোকে পাওয়া যায়, সেই টেকনিক আপনি ফলো করছেন। তো এইখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট কি কোনো মেসেজ, সরি, ক্লায়েন্ট কি কোনো পোর্টফোলিও আপনার কাছ থেকে চেয়েছিল? পোর্টফোলিও আমার কাছ থেকে চাই নাই, কিন্তু আমি যখন অডিট রিপোর্ট জমা দিই তখন আমি আপনার যে পোর্টফোলিও গুলো আপনি যে একটা ভিডিওতে দিছিলেন আমি সেই ভিডিওর ডেসক্রিপশন থেকে সংগ্রহ করছিলাম। তো ওইখান থেকে আমি অনেকগুলো পোর্টফোলিও পাই, এসিওর পোর্টফোলিও পাই এবং ওই ইউটিউব ভিডিও এসিওর ওই পোর্টফোলিও গুলো পাই। তো ওইখান থেকে আমি ক্লায়েন্ট চাই নাই, কিন্তু আমি নিজেই ওই ফাইল গুলা পিডিএফ করে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম ওই মেলে। তো হয়তো বা ও অবশ্যই দেখছে ওইটা, এবং ওইটা অবশ্যই কাজে দিছে। হুম, বুঝতে পারলাম। তো এই যে মানে আমার সেকেন্ড আপনার, মেলটা হুম, তাহলে আপনি, মানে আমার সেকেন্ড মেলটা হ্যাঁ জি বলেন, বলেন ভাই। সেকেন্ড মেলটা বলেন। সেকেন্ড মেলটা একটা প্যাকেজ মেল হয়। প্যাকেজ মেল বলতে আমি শুধু অডিট রিপোর্টটা দিই না, ওইটা আমি কনভিন্স করার জন্য যদি কোনো আপনি মেসেজ টেমপ্লেটও দিছিলেন আমাকে, সব মিলায় আপনার ভিডিওটাই টোটালি কাজে লাগছে আর কি।
আচ্ছা, তার মানে আপনি এই যে আপনি ক্লায়েন্টকে ফ্রিতে যে অডিট রিপোর্টটা করে দিচ্ছেন, এটা হুম কি হুম। মানে এইটাকে আপনি কি একটা হাতিয়ার হিসেবে দেখতেছেন কিনা? জি 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 জি। রাইট, হ্যাঁ। রাইট। তো দেখেন, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা অনেকেরই ভুল থাকে অনেক কিছু, সেই ভুলগুলো আপনারা কখনো সংশোধন করার জন্য বা আপনারা কখনো রিসার্চও করেন না বা ট্রাই করেন না। দেখেন, এখানে রাজু আহমেদ ভাই তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের আসার সময়কাল মাত্র 1.5 মাস। তো এই 1.5 মাসের মধ্যে তেনার যে একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স বা একটা বলতে পারি যে এটা একটা তার বড় হাতিয়ার ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য, সেটা হলো কি, এই যে ফ্রিতেই ক্লায়েন্টকে চ্যানেলের যে ওর যে রিপোর্টটা অডিট করে ওর চ্যানেলের মধ্যে যে সমস্যাগুলো সেগুলো ফাইন্ড আউট করে দেওয়া। তো এইখানেই ক্লায়েন্টরা ইমপ্রেস হয়ে যায়। ঠিক আছে, এই হুম যে হুম। ফ্রিতেই তাকে একটা সার্ভিস আপনি দিচ্ছেন ফ্রিতেই, যেটা হচ্ছে তার চ্যানেলের সমস্যাগুলো আপনি ধরায় দিচ্ছেন, তখন কিন্তু ক্লায়েন্ট এটা থিঙ্কিং করে, যেহেতু আপনি সমস্যা ফাইন্ড আউট করতে পারেন, তো আপনি এই সমস্যাগুলো সলভও করতে পারবেন। হুম। তো এই হলো বিষয়। আছে এভাবেই আর কি। তাহলে আপনি ক্লায়েন্টকে কিভাবে, আপনি কি মেইলই পাঠান না ইনস্টাগ্রাম, ফেসবুক, আদারওয়াইজ আরো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাঠান? আমি আসলে আমি পিসি থেকে কানেক্ট হলে আমি আপনাকে details দেখাইতে পারতাম, পিসিতে আমার ক্যামেরাটা ইনস্টল করা নাই। আমি আসলে ওই ক্লায়েন্টের যতদূর সম্ভব ইনফরমেশন আমি হচ্ছে যে আমার এক্সেলে শিটে সংগ্রহ করি। তো ওইখানে আমি যা যা পাই আর কি, সোশ্যাল মিডিয়ার যতগুলো লিঙ্ক পাই সবগুলোই আমি সংগ্রহ করি। এবং আমার একটা ওই ওই আলাদা একটা ফাইলই আছে। তো যাদেরকে আমি মেসেজ করি তাদেরকে অবজার্ভও করি, যে আমার ওই যে মেইল টেকার যে হচ্ছে সফটওয়্যারটা আছে, এক্সটেনশনটা, ওটা হুম। ব্যবহার করে যে কে আমার মেলটা ওপেন করতেছে, কিভাবে কি, সবই আমি অবজার্ভ করি। যে আমার মেল ওপেন করে আমি তাকে, যদি হচ্ছে যে আমি আমি তো প্রথম কাজ যেটা সেটা পাইছিলাম 3 দিনের মাথায়। আমি ক্লায়েন্ট হান্টিং শুরু করার 3 দিনের মাথায় প্রথম কাজটা পাই। তো আমি তখন বলছিলাম ওই সময় যখন পেপাল সাপোর্টটা নিই আপনার থেকে, জি, জি। এবং আপনার কাছ থেকে কাজ শেখা থেকে শুরু করে টাকা বিকাশে আসা পর্যন্তই আপনি। তো তো তারপরে এই যে আমি ওইভাবে আপনাকে করি, আমি চিনি অবজার্ভ না, করি। আপনাকে আমি চিনি না, আপনি আমার কোনো পেইড স্টুডেন্ট না, বা আপনার ভবিষ্যতে আপনার না সাথে কখনো দেখা হয়নি ইন ফিউচারে। তোমার হচ্ছে তো এই যে সহায়তা বা এই যে বলতে পারেন যে একটা হেল্প পেলেন আপনি, তো এটা যে আপনার ফিলিংস কেমন আর কি, যদি এই ধরনের মানুষ যে বাংলাদেশে অনেক বড় বড় আইটি প্রতিষ্ঠান যারা দিয়ে বসে আছে বা যারা সামনে দিবে, বা তাদের কি এই ধরনের, যদি তারা যদি মন মানসিকতা থাকতো হেল্প করা বা সাহায্য করা, তাহলে বাংলাদেশ কি এত মানে হতাশ ফ্রিল্যান্সারের আখড়া কিন্তু তৈরি হতো না? আপনি এটা দেখে কি মনে করেন? ভাই, ফ্রিল্যান্সারদের মনের ভিতরে হতাশা তৈরি করছেই তারা। তারা কাজ শিখায় দেয়, শুধু কাজ শিখায়, তাও বেসিক লেভেলে কাজ শেখায়। এবং কাজ শেখানোর পরে ওরা হচ্ছে যে মার্কেট প্লেস দেখায় দেয়, যেমন ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টটা কিভাবে র্যাঙ্ক করতে হয় ফাইবারে, সেটাও তারা শিখায় না। তাই বিভিন্ন ফাইবার ফোরাম আছে, সেগুলোতে গিয়ে লেখালেখি করলে ফ্রিল্যান্সারদের অ্যাটলিস্ট মোটিভেশনটা থাকে, ওইগুলোও দেখায় দেয় না। মানে কিছুই না, জাস্ট কাজ শিখায় বেসিক লেভেলের, তারপরে ছেড়ে দেয়। এইভাবেই তো ফ্রিল্যান্সারদের মনে হতাশা তৈরি হয়েছে। এইটা যদি না করতো, আপনি যেভাবে ফ্রিতে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় আউট মার্কেট প্লেস থেকে, এইটা শেখাচ্ছেন, যদি দুইটা একটা ক্লাসও নেয় কোর্স শেষের দিকে এই এই রিলেটেড, আমার মনে হয় ফ্রিল্যান্সাররা এত হতাশ হতো না। Right, right, right. আপনার 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 ক্লাসগুলা আমি সব, যারা যারাই আছে ফ্রিল্যান্সার যারা হতাশা বোধ করতেছে, আমি সাজেস্ট করি আপনার ভিডিওটা দেখার জন্য। তো এই যে ক্লায়েন্ট আপনাকে পেমেন্টটা দিল, ক্লায়েন্ট আপনাকে পেপালের কথাই বলেছিল, তাই তো? জি জি জি। আমি বলছিলাম যে হচ্ছে যে পেপাল আছে কিনা, তো বলছে হ্যাঁ আছে। তারপরে তো আমি আপনাকে এটা ক্লায়েন্ট নক ছিল দিয়ে কোন দেশে পেপালের ভাইয়া? ডিটেল। এটা আমেরিকা ছিল। আমেরিকার ক্লায়েন্ট। হুম আপনি আমাকে আহ, বিষয়টা যেটা আমাকে বললেন যে প্রথম পেমেন্ট জীবনের ভালো লাগছে হুম অনেক, হুম একটু টাকাটা এনে দেন ভাই। মানে এই যে দেখেন, আউটার মার্কেট প্লেসে এরকম অনেক ভাই ব্রাদার আছে যারা ক্লায়েন্ট হুম পায় হুম। কিন্তু পেপাল না থাকার কারণে কাজটা ওই পেমেন্টটা নিয়ে আসতে পারে না, এরকম অনেক ভাই ব্রাদার আছে। তো এই যে এই আছে হ্যাঁ। ধরনের ভাই ব্রাদারের কষ্টটার মানে কষ্টটা নিজেকে উপলব্ধি করতে পেরেই কিন্তু আমি এই সাহায্যটুকু করতেছি আপনাদের। যেহেতু কাজ শেখাচ্ছি, যেহেতু প্ল্যান হান্টিং শেখাচ্ছি, পোর্টফোলিও দিচ্ছি, ম্যানেজ টেমপ্লেট দিচ্ছি, এখন এতগুলো পাওয়ার পর যদি আপনি ক্লায়েন্টের টাকাটা যদি নিয়ে আসতে না পারেন, তাহলে এই সার্থকতা কই? তাহলে এই স্বার্থটা কিন্তু থাকতেছে না। আপ- তো যার প্রেক্ষিতেই মূলত এই পেমেন্ট আপনি, সাপোর্টটাও সহ দেয়া। হ্যাঁ এটা এটা অনেক ভালো হয়েছে। আর আমি মানে হচ্ছে যে ফুল কনফিডেন্স ছিলাম যে সাপোর্ট আমরা পাবো, কারণ এতগুলো সাপোর্ট যেগুলো পেড পেড ক্লাসে পাওয়া যায় না, সেইগুলো যেহেতু আপনার থেকে ফ্রিতে পাইছি, তো এইটা আমি পাবো, এটা ফুল কনফিডেন্স ছিল। ঠিক আছে, আর আপনি তো আমাদের গ্রুপে, পেপাল সাপোর্ট গ্রুপে জয়েন আছেন, আপনি এখন আপনার জি আছি হ্যাঁ। যে ক্লায়েন্ট হান্টিং প্রক্রিয়া আপনি এটা চলমান করে রাখেন। দেন ক্লায়েন্ট যখনই পাবেন হুম পেমেন্ট সাপোর্ট লাগলে পেমেন্ট, আপনি তো গ্রুপে আছেন জয়েন,
সেখান থেকে পেপার সাপোর্ট, ওয়াই সাপোর্ট আপনি এনিটাইম নিতে পারবেন। আর আপনি কি ফাইবারে কি কোনো কাজ বা কোনো ইয়ে করেননি অ্যাকাউন্ট ফাইবারের মধ্যে? আমি ফাইবারে অ্যাকাউন্টই খুলিনি। ফাইবার এখন করেনি? এখনো কোনো অ্যাকাউন্ট খুলিনি, না না। যেমন আপনি কোথাও কাজ শিখেননি? আমি কোনো মার্কেট প্লেসে খুলিনি। জি। আপনি কি কোথাও কাজ শিখছেন, ফ্রিল্যান্সিং কোনো কাজ কোন কোথাও শিখছেন? না, আমি আসলে ইউটিউব ভিডিও এসিও এইটা কোথাও শিখিনি। আমি শুধু টোটাল এই এসিও, মানে এসিও কাজ শেখারই একটা কোর্সে এখনো আছি। ওইটাতে আচ্ছা ক্লাস হয় মাঝে সপ্তাহে, ওটা করি আর কি। আচ্ছা কিন্তু ইউটিউব ভিডিও এসিও এটা আপনার থেকে ওই ফ্রি ভিডিও দেখে শিখা। আচ্ছা। তো পরিশেষে ঠিক আছে রাজু আমার ভাই, ভালো থাকবেন এবং আপনার জন্য শুভকামনা। আপনার এই তোমার 1.5 মাসে আপনার যে প্রথম যে ধাপটা, মানে একটা একটা ক্লায়েন্ট, কিন্তু প্রথম ক্লায়েন্টে পাওয়াটাই হচ্ছে মূলত একটা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বেড়ে যায়, কাজের স্পিডটা বেড়ে যায়। তো সেটা যখন পাওয়া হ্যাঁ। হয়ে যায়, পরবর্তীতে ক্লায়েন্ট গুলো কিন্তু আপনি আরো রিচ আউট করতে আরো সোজা হবে, আরো ইজি হবে। এই জন্য কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা কিন্তু মেন। আমার ভাই আর একটু বলি, আমার প্রথম ক্লায়েন্টই ওইটা ছিল। আর তারপরে আমি আরেকটা ক্লায়েন্ট পাইছি, সেটা হচ্ছে যে আমি ওই ওয়েবসাইটের ওনারও আমি বলছিলাম যে আমি আপনি কুকিং রিলেটেড চ্যানেলগুলোতে মেসেজ করছিলাম। তো তারপরে উনি আমাকে মেসেজ করছে যে ওনার হচ্ছে যে 20টা কিওয়ার্ড লাগবে। ওনারও চ্যানেল হচ্ছে, চ্যানেল না, ওনার হচ্ছে যে ওয়েবসাইট একটা আছে। উনি হোমো কুকিং স্কুল টাইপের একটা ওয়েবসাইট। তো এটাতে উনি আমাকে সরাসরি লিঙ্কডইন থেকে মেসেজ করছে যে আচ্ছা আমি আমার ইমেলটা উনি চাচ্ছিল। তো আমি ওনাকে ইমেলটা দিছি। তো তারপর উনি আমাকে মেসেজ করছে যে উনি $5 দিবে, 20টা কিওয়ার্ড বের করে দিতে হবে ওনার স্কুলের জন্য। তো আমি অ্যাকসেপ্ট করে রাখছি, ওইটা হয়তো বা কাজ করবো এই আর কি। তো আচ্ছা ওইটাও আপনার ওই ভিডিও দেখে আমি তো ওই ওয়েবসাইট র্যাঙ্ক করার কিওয়ার্ড রিসার্চ করে দেবো এরকম কোনো ওই অ্যাডভান্স চালাইনি কোথাও, ইউটিউবে চালাইছি। তো আপনার এই ক্লায়েন্টটাও আপনার ওইখান থেকেই আসা আমার বিশ্বাস। আচ্ছা। এটাই। তো ঠিক আছে রাজমল ভাই, ভালো থাকবেন। আর এই ফিউচারে আপনার সাথে আরো কোনো বড়, মানে বড় কোনো উল্লেখযোগ্য বড় প্রজেক্ট, বড় কোনো ক্লায়েন্টের সাথে আপনার ডিল হবে, বড় বাজেটে, তোমার বাজেটে এই বিষয়ে কথা হবে। আর পেমেন্ট সাপোর্ট ইনশাল্লাহ। থাকলে তো আপনি গ্রুপ থেকে আমাদের অবশ্যই নেবেন। হ্যাঁ ঠিক ইনশাল্লাহ। ঠিক আশা করছি বড় 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 হচ্ছে মান্থলি বা বড় ইনশাআল্লাহ কোনো ইনশাআল্লাহ। আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।